Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special vegetable roll. Vegetable roll বানানোর জন্য আমি এখানে প্রথমে রোলের সবজিটি তৈরি করে নিব। এর জন্য আমি একটি কড়াই তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব। আমার রসুনটি যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গাজর কুচি। এবার আমি গাজরটি কিছুটা ভেজে নিব। আমার গাজরগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ বাঁধাকপি কুচি এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার সবজিটি যখন কিছুটা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদের জন্য ব্যবহার করছি ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভাজাটি যখন একবারে হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রোলের ভেজিটেবলটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি রোলের শীটটি তৈরি করে নেব। এর জন্য আমি একটি পাতিলে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলকটি উঠে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে ডোটি তৈরি করে নিব। এবার আমি একটু ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা এবং 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। এটি আমি কোন কাজে ব্যবহার করব সেটি আপনাদের আমি পরবর্তী সময় দেখিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি ডোটি নিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এবার ডোটিকে কিছুটা লম্বা রোল করে নেব। এবার একটি চাকুর সাহায্যে কিছুটা বড় অংশ করে কেটে নিব। এবার একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। এবার লাচিটি দিয়ে একটি রুটি বেলে নিব। আমার রুটি বেলাটি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর পুরুত্বটা কেমন হবে। এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি রুটি নিয়ে তার উপরে আমি সবজি ভাজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তা রুটিটির 3 পাশে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কোন অংশে ব্যবহার করছি। এবার 2 পাশ থেকে তুলে রেখে অন্য পাশ থেকে ঘুরিয়ে রোল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এভাবে তৈরি হয়ে গেল আমার একটি রোল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একইভাবে কাজটি করছি। প্রথমে রুটির উপর সবজি দিয়ে তার 3 পাশে ওই নরম ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এই ডোটি আমি এই কারণে ব্যবহার করছি যাতে আমার রোলটি তেলে দেওয়ার পরে যাতে এটি খুলে না আসে। আমার রোলটি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার আমি একটি নরম তরল ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি একটি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
আমার হালকা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। দিয়ে পুনরায় এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি যে রোলটি তৈরি করে রেখেছিলাম সেই রোলটি ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিব। এবার আমি একটি বাটিতে ব্রেড ক্রাম্ব নিয়ে রোলের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। আর এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো রোলে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। এর জন্য আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। এবার তাতে রোল দিয়ে দিচ্ছি। আমি রোলগুলো এখানে কিছুটা ব্রাউন করে ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আমার রোলগুলি ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে তুলে নিব। আমাদের বাসায় বাচ্চারা কিন্তু অনেকেই সবজি খেতে চায় না। এভাবে সবজি রোল বানিয়ে কিন্তু তাদেরকে সবজি খাওয়ানো যেতে পারে। আর বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু এটা একটু অসাধারণ রেসিপি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।